রাজধানীর বহুতল ভবন ঠিক সেগুন বাগিচার একটি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দর্শক, সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এখানে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কিন্তু কাজ করছে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি। এবং এটি যে কর কমিশনের যে কার্যালয় রয়েছে ঠিক বিজয়নগর ঠিক তার সামনে, এবং আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু আমরা দেখছি যে এখানে উপস্থিত হয়েছে। সেই সাথে আমরা একটু জানার চেষ্টা করব যে কিভাবে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। হচ্ছে আপনার ট্যাক্সের অফিসার তো ট্যাক্সের অফিস তো এটা হচ্ছে আপনার কোনো ফ্যামিলি বাসা না, তো শুক্র শনিবার বন্ধ। এখন ওই হিসাবে আমরা কেউ কিছু বলতে পারতেছি না। এটা হয়তো কোনো আপনার বিদ্যুৎ সংকটের কারণে হতে পারে বা হয়তো বা ইয়ার কারণে হতে পারে, কিন্তু এমনি কোনো কিছু অন্য কোনো কারণে এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিদ্যুৎ স্পষ্টের কারণে হতে পারে বা স্টাফরা থাকে সেখানে হয়তো বা রান্নাবান্না করতেছে, হয়তো বা হিটার দিয়ে রান্নাবান্না করতে পারে, উপরে কাগজ টাগজ থাকতে পারে, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু এখানে এইভাবে ধরুন অন্যভাবে কোনো কিছু কোনো সুযোগ নাই। তাহলে এটা ফ্যামিলি কোনো বাসা না, এটা ট্যাক্সের অফিস। করঞ্চল 14 করঞ্চল 8 ট্যাক্সের অফিস। তো হয়তো স্টাফরা থাকতে পারে বা কোনো কিছু রান্নাবান্না করতে পারে, রান্নাবান্নার ক্ষেত্রেও সেটা হতে পারে। হ্যাঁ, আমরা এটাই প্রাথমিকভাবে ধারণা করতে পারি। কয়টার দিকে সময় কখন ঘটেছে? আধা ঘন্টা আগে হয়েছে। আর কি মনে করছেন কিভাবে? কাগজ আছে তো শহর অঞ্চলে হাইকোর্ট দেয় না, হাইকোর্টের কাগজপত্র নিয়ে আছে এই জন্য, অন্য কিছু দর্শক স্থানীয় যারা রয়েছে এখানে তারা যেমনটি জানাচ্ছিলেন যে আপনারা যেমনটি দেখছেন যে ফায়ার সার্ভিসের কিন্তু 4টি ইউনিট এখানে কাজ করছে এবং এখানে যারা ঘটনাস্থলে ছিল তাদের থেকে জানার চেষ্টা করছিলাম। তারা যেমনটি জানাচ্ছিলেন এটি একটি ট্যাক্সের অফিস, কর অঞ্চলের একটি অফিস। এখানে ফ্যামিলির বা বাসা বাড়ির কেউ থাকে না, সেই বিষয়টি কিন্তু তারা জানাচ্ছিলেন। তবে অগ্নিকাণ্ডে যে ঘটনা এটি অনাকাঙ্ক্ষিতভাবে হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। দর্শক আপনারা যেমনটি দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখানে এসেছে এবং তারা ওই অগ্নিকাণ্ডের ঘটনার ঠিক পরপরই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে মূলত এখানে যারা স্থানীয় রয়েছে যারা এখানে ছিল তারা যেমনটি জানাচ্ছিল যে অনাকাঙ্ক্ষিতভাবে শর্ট সার্কিটের মাধ্যমে হতে পারে বলে তারা ধারণা করছে। তবে আপনারা যেমনটি দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের যে ইউনিট এসেছে তারা কিন্তু অবিরত সে ঘটনাস্থলে পানি দেওয়ার চেষ্টা করছে এবং সেখানে কোনো ধরনের যেন বড় দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে কিন্তু তারা কঠোর রয়েছে। এখন আলহামদুলিল্লাহ ভালো, এখন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। এটা তো ট্যাক্সের অফিস, এটা তো কোনো ফ্যামিলি বাসা না। আপনারা যেমনটি দেখছেন যে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা রয়েছে তারা এখানে উপস্থিত আছেন এবং সেই সাথে আমরা দেখছি সাথে সাথেই কিন্তু বিভিন্ন গণমাধ্যম এখানে উপস্থিত হয়েছে। ঠিক এই যে 10 তলা যেটি দেখছেন এই 10 তলার 9 তলাতে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং তারপরে কিন্তু জানাজানি হলে এখানে ফায়ার সার্ভিসের যারা রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছে। কাজ করতেছে পেছনে।